শারদোৎসবের বর্ণময় আলোয় সজ্জিত রাতের হাওড়া স্টেশন। ওল্ড কমপ্লেক্স, হাওড়া স্টেশনের মেইন বিল্ডিং। হাওড়া মেইন কমপ্লেক্সে যাওয়ার গাড়ির রাস্তা বা ক্যাব রোড। টিআরএম বিল্ডিং। দুর্গোৎসবের নানা রঙের বর্ণময় আলোয় সজ্জিত মোহময়ী রাতের হাওড়া স্টেশনের পাশাপাশি দেখুন দিনের হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের মেইন কমপ্লেক্স, অর্থাৎ পুরোনো কমপ্লেক্স। আর এই দিকটাকে হাওড়া ব্রিজ, ডান দিক থেকে বাঁ দিকে এই দিকে ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স। 23 এবং 22 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। তার পাশে শুরুতেই এক্সিকিউটিভ লাইন্স আছে, ফুড কোর্ট আছে। প্রিয় দর্শক, আমি 22-23 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি, হাওড়া স্টেশনের বাইরে। নতুন সফর, নতুন জার্নিতে বেরিয়েছি, নতুন ট্রেন জার্নি। আজ আমার জার্নি হাওড়া থেকে চেন্নাই। প্রিয় দর্শক, সপ্তমীর রাত্রি আমি একটা নতুন সফরে বেরিয়েছি। এই নতুন সফর আমার শুরু হবে হাওড়া স্টেশন থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশন পর্যন্ত। সফরের ট্রেন ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত ট্রেন সফরের সবটাই আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আজকের হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এক ঝলকে আপনাদের দেখাবো আমার হোম স্টেশন বর্ধমানের গাংপুর থেকে হাওড়া পৌঁছানো লোকাল ট্রেনের প্রথম জার্নিটা। গাংপুর স্টেশনের টিকিট কাউন্টার, ফুট ওভার ব্রিজ। এই ফুট ওভার ব্রিজ দিয়ে আমাকে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখানেই কোনো একটা প্ল্যাটফর্মে আসবে আমার হাওড়া ট্রেন। হাওড়া দেবেন মেন লাইন দিচ্ছেন দেখি না, কলটা একই। আচ্ছা, নমস্কার প্রিয় দর্শক, শুভ মহাসপ্তমীর সন্ধ্যায় আপনাদের গাংপুর স্টেশন থেকে সবাইকে স্বাগত। আমার ট্রেন আসছে 36850। এই ট্রেনে আমি হাওড়া যাব। আপাতত হাওড়া যাব। আমার পরবর্তী জার্নি হাওড়া থেকে শুরু হবে, সেটা হাওড়ায় গিয়ে দেখাবো কোন ট্রেনে কোথায় যাব। আপাতত গাংপুর থেকে জার্নি শুরু হলো। আমার ডেস্টিনেশন হাওড়া। এরপর হাওড়ায় গিয়ে দেখা হবে। ট্রেনের ভেতরটা ফাঁকাই আছে। থেকে আমাদের লাইন ডাইভার্ট করবে, আমরা গড়টাই দিয়ে হাওড়া যাব। আমার ডেস্টিনেশন স্টেশন গাংপুর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। গাংপুর থেকে স্টেশন শক্তিগড় 6 কিলোমিটার। টাইম দেওয়া আছে 4 মিনিট। বর্ধমান হাওড়া কড় রুটের মিডিল স্টেশন কামারকুণ্ডু জংশন, ডান দিকে তারকেশ্বর যাওয়ার রাস্তা এবং বাঁদিকে সিঙ্গুর হয়ে শেওড়াপুলি। স্টেশনের ঘড়িতে 8টা 6, রাইট টাইম চলছে। দূরে কামারকুণ্ডু আপার স্টেশন দেখা যাচ্ছে। ট্রেন চেঞ্জ করে যেখান থেকে তারকেশ্বরে ট্রেন পাওয়া যায়, স্টেশন কামারকুণ্ডু। ট্রেন এখনো সময় ধরেই যাচ্ছে। হাওড়ায় নামলাম, আমার প্রথম জার্নি শেষ হলো। হ্যালো, সব গাড়ি ফাঁকা হয়ে গেল।
21-17 হাওড়া স্টেশনের মেইন কমপ্লেক্সের 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি দিয়ে আমরা হাঁটছি। আমরা যাব নিউ কমপ্লেক্সে। নিউ কমপ্লেক্স থেকে আমার নেক্সট সফর অর্থাৎ পরবর্তী ট্রেন সফর শুরু হবে। আমার গাড়ি ছাড়বে রাত 11:55-তে। বেরিয়ে যাচ্ছি আমরা। এক্সিকিউটিভ লাউঞ্জ। ডিভিশন হল রেলওয়ে বিল্ডিং আলোয় সাজানো হয়েছে। ওল্ড কমপ্লেক্স থেকে আমরা নিউ কমপ্লেক্সে যাচ্ছি। মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা। এই ওল্ড কমপ্লেক্সের দিক থেকে এসে বিআরএম বিল্ডিং পেরিয়ে ডান হাতে মেট্রো যাওয়ার রাস্তা। নিউ কমপ্লেক্স যাত্রী নিবাস, IRCTC যাত্রী নিবাস। এক্সিকিউটিভ লাউঞ্জ। 17 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। রংপুর হোটেল। নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্ম। দাঁড়িয়ে আছে 12839 হাওড়া চেন্নাই মেল, আমার ট্রেন। এই ট্রেনেই আমার আজকের দ্বিতীয় পর্বের সফর। শুরু থেকে শেষ হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত 1663 কিলোমিটারের জার্নি, অর্থাৎ চেন্নাই মেলে চেন্নাই যাত্রা। বিষয়টা কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো নয়। চেন্নাই মেলে চেন্নাই যাওয়ার আনন্দ, আবেগ, অনুমতি এবং ভালো লাগার মাত্রাই আলাদা। দেখবেন আপনি যখন কোথাও যাবেন, আপনার জার্নির ট্রেন যদি আপনার গন্তব্যে নামাঙ্কিত হয় এবং জার্নি যদি হয় আমার চেন্নাই মেলের জার্নির মতো শুরু থেকে শেষ পর্যন্ত, তখন সেই জার্নির আনন্দ, ভালো লাগার মাত্রা অন্যরকম হয়। যেমন দার্জিলিং মেলে দার্জিলিং যাওয়া কিংবা পুরী এক্সপ্রেসে পুরী। আজ আমি চেন্নাই মেলে সফর করব সাধারণ স্লিপার শ্রেণীতে। এই স্লিপার শ্রেণীতে হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত আমার ভাড়া লাগছে 715 টাকা। আপনারা জানেন আমি একজন সাধারণ ট্রাভেলার, তাই আমার জার্নিও সাধারণ এবং সার্বিকভাবে আমার জার্নি সাধারণের জন্য। স্লিপার ছাড়া চেন্নাই মেলে শ্রেণী বা ক্লাস হিসাবে রয়েছে অসংরক্ষিত জেনারেল ক্লাস, ভাড়া 425 টাকা। রয়েছে থার্ড এসি ইকোনমি, ভাড়া 1755 টাকা। থার্ড এসি ভাড়া 1860 টাকা। সেকেন্ড এসি ভাড়া 2660 টাকা এবং ফার্স্ট এসি ভাড়া 4495 টাকা। প্রিয় দর্শক, আমার আজকের ট্রেন যাত্রার দ্বিতীয় পর্ব এবং মূল পর্ব শুরু হচ্ছে চেন্নাই মেল, হাওড়া চেন্নাই মেল। এই ট্রেনে আমি হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত সফর করব 1663 কিলোমিটার। 1663 কিলোমিটার এই ট্রেন জার্নি করবে 27 ঘন্টা 20 মিনিটে। ভারতের রেলের সব থেকে পুরনো এবং প্রাচীনতম চলমান ট্রেনগুলির মধ্যে অন্যতম। 1900 সালের 15ই আগস্ট এই ট্রেনের প্রথম রান শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল। অর্থাৎ 124 বছর আগে চেন্নাই মেল যাত্রা শুরু করেছিল হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। ঘড়িতে এখন 50, আমার সিট 50 S1। সফর বা জার্নি সবসময় আনন্দের। আনন্দ আরও বেশি হয় ট্রেন জার্নিতে, আর সেই আনন্দ আরও বহুগুণ বেশি হয় যদি জার্নি হয় ইতিহাসের নানা ঘটনার সাক্ষী আমার এই 125 বছরের প্রাচীন চেন্নাই মেলের মতো ঐতিহ্যশালী ট্রেনে। জার্নি শুধু আনন্দের নয়, নতুন কিছু দেখার, নতুন কিছু জানা এবং অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি মানসিক চাপ মুক্তির অন্যতম সেরা উপায় জার্নি। গাড়ির রাশ অন্যান্য সময়ের তুলনায় কিছু কম আছে আজ পুজোর মধ্যে। সাধারণত কর্মসূত্রে যারা চেন্নাই যাওয়ার তারাই যাচ্ছে, কর্মসূত্রে বা এডুকেশন এবং ট্রিটমেন্ট।
এই পারপাসে যাদের যাওয়ার বিশেষ প্রয়োজন তারাই যাতায়াত করছে। আমার সিট S1-এ। S150। হাওড়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমার নেক্সট স্টেশন খড়গপুর। ওয়ান 2839 চেন্নাই মেল আজ এক্সাক্ট টাইমেই ছাড়লো। সকাল এই ট্রেন রিশিডিউল হয়েছিল। হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত পুরো রাস্তাটাই সফর করব। 1663 কিলোমিটার রাস্তা এই ট্রেন পার করবে 27 ঘন্টা 20 মিনিটে। 3টে রাজ্য উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু 3টে রাজ্য কভার করবে। হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রালের দূরত্ব 1663 কিলোমিটার। এর মধ্যে হল্ট স্টেশন আছে 34টা এবং 264টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। পরবর্তী স্টেশন খড়গপুর। হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব 116 কিলোমিটার ফার্স্ট স্টপেজ। আর এর মধ্যে হাওড়া থেকে খড়গপুরের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। 36। অনেক রাত হয়ে গেছে, ট্রেনে সবাই শুয়ে পড়বে। এরপর আর বেশি দেখানো যাবে না, কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি চেষ্টা করব খড়গপুরে একবার নামার, যদি জেগে থাকি খড়গপুরে নামবো, খড়গপুর স্টেশনটা আপনাদের দেখাবো। খড়গপুরে এই ট্রেন পৌঁছাবে রাত 1:35-এ। 5 মিনিট স্টপেজ দেবে। 5 মিনিট স্টপেজ দিয়ে 1:40-এ ছাড়বে। শুভ সকাল, গুড মর্নিং। একটা নতুন দিনের রোদ ঝলমলে সকালে আমরা ঢুকে পড়লাম ভুবনেশ্বর, ওড়িশার রাজধানী শহর। হাওড়া চেন্নাই রুটের গুরুত্বপূর্ণ রেল স্টেশন ভুবনেশ্বর। তাছাড়া ইস্ট কোস্ট রেলের সদর দপ্তর রয়েছে ভুবনেশ্বরে। স্টেশন ভুবনেশ্বর। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর স্টেশন। আমি এই মুহূর্তে ভুবনেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। 4 নম্বর প্ল্যাটফর্ম ভুবনেশ্বর স্টেশনে 4 নম্বর রাজধানী শহর। গাড়ির সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ছাড়ছে। 20 মিনিট লেট ভুবনেশ্বর স্টেশনে, 20 মিনিট লেট। ভুবনেশ্বর স্টেশন ছেড়ে গেল, পরবর্তী স্টেশন খুর্দা রোড। এখান থেকে দূরত্ব 19 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন আছে 3টি। ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বর ডিপার্চার করলো 20 মিনিট লেট। খুর্দা রোড জাংশন। पाँच नंबर प्लेटफॉर्म। खुर्दा रोडे ढुकलाम 5 नंबर प्लेटफर्मे। हावड़ा चेन्नई रूटे खुर्दा रोड स्टेशने दाड़िए आছি। खुर्दा रोड स्टेशने 5 নম্বর प्लैटफर्म। এই রুটে
456 কিলোমিটার রাস্তা আমরা চলে এলাম। এর পরবর্তী স্টেশন বালুগাঁও। খুর্দা রোড থেকে বালুগাঁওয়ের দূরত্ব 71 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন আছে 12টি। খুর্দা রোডের পর পুরী যাওয়ার রাস্তা ডিভাইড ভাগ হয়ে যাচ্ছে, সেটা আপনাদের দেখাবো। খুর্দা রোড জাংশন, পুরীর রাস্তা ডিভাইডেড হচ্ছে। পুরীর রাস্তা এখান থেকে, এই বাঁদিকের রাস্তা পুরী চলে যাচ্ছে, আমরা সোজা রাস্তায় চেন্নাই যাচ্ছি। গাড়িটা দেখুন। এই যে পুরীর রাস্তা। এই রুট পুরী যাচ্ছে এবং পুরী থেকে আসছে। যে ট্রেনগুলো খুর্দা রোডে সে ডাইভারশন চেঞ্জ করছে না, তাদের জন্য বাইপাস রুট ওই সামনে দেখা যাচ্ছে। তারা বাইপাস করে ওই রুটে পুরীতে ঢুকে যাচ্ছে বা পুরী থেকে বেরিয়ে চেন্নাই রুট, মেন লাইন চেন্নাই রুটে উঠছে। 15 মিনিট লেটে আমরা খুর্দা রোড স্টেশন ছেড়ে এলাম। আমাদের পরবর্তী স্টেশন বালুগাঁও। মিনিট 50-এর মতো সময় লাগবে বালুগাঁও পৌঁছাতে। তার আগে চলার পথে ট্রেন এবং ট্রেন জার্নি সম্পর্কে কিছু ইনফরমেশান আমি আপনাদের সামনে তুলে ধরব। চেন্নাই মেল ছাড়া কলকাতা অর্থাৎ হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি থেকে আর কী ট্রেন চেন্নাই যাচ্ছে সেটাই একবার দেখে নেব এবং আপনাদের জানাবো। আপনারা জানেন আমি 12839 চেন্নাই মেলে জার্নি করছি। এই চেন্নাই মেল ছাড়া চেন্নাই যাওয়ার জন্য রয়েছে একগুচ্ছ সুপারফাস্ট ট্রেন, যার মধ্যে অন্যতম এই রুটের সবথেকে গুরুত্বপূর্ণ এবং দ্রুতগতির প্রিমিয়াম ক্যাটেগরি ট্রেন 12841 করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস। সব থেকে কম সময়ে চেন্নাই পৌঁছানো রাজধানী এক্সপ্রেসের সমমর্যাদা সম্পন্ন করমণ্ডল সময় নিচ্ছে 25 ঘন্টা 50 মিনিট। সেখানে চেন্নাই মেল সহ চেন্নাই যাওয়ার অন্য ট্রেনগুলি সময় নিচ্ছে কম বেশি 27 থেকে 30 ঘন্টা। সম্প্রতি করমণ্ডল এক্সপ্রেসে আমার চেন্নাই যাওয়ার একটি জার্নি ভিডিও এই চ্যানেলে পাবলিশড হয়েছে। আই বাটন এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকলো, ক্লিক করে দেখে নিতে পারেন। এই চেন্নাই মেল এবং করমণ্ডল এক্সপ্রেস ছাড়া আর যে ট্রেনগুলি চেন্নাই যাচ্ছে তার সব তথ্য এই ভিডিওতে দেওয়া আছে। কটক, বেরহামপুর কটক মেমু প্যাসেঞ্জার ছাড়লো ট্রেন। বালুগাঁও স্টেশনে দাঁড়িয়ে আছি। 7:43 টাইম ছিল, 37 মিনিট লেট। বালুগাঁও স্টেশন ছেড়ে যাচ্ছে। পরের স্টেশন ছত্রপুর, এখান থেকে ডিস্টেন্স 55 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন আছে 7টি। নন স্টপেজ স্টেশন খাল্লিকোট পেরোচ্ছি। গাড়ির স্পিড 130-এর আশপাশে। এরপরেই আসছে বিখ্যাত চিল্কা লেক। দেখা যাচ্ছে চিল্কা লেক। চিল্কা লেকের শুরু। আমাদের গাড়ি একদম চিল্কা লেকের পাশ দিয়ে চলছে। এখন একবার দেখুন লেকের ভিউ, অসাধারণ। জলের পর ব্লিঙ্ক করছে সানলাইট। চিল্কা বা চিলিকা লেক। চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনা জলের লেক। উড়িষ্যার দয়া নদীর মোহনায় অবস্থিত পুরী, খুর্দা এবং গঞ্জাম এই 3 জেলা জুড়ে বিস্তৃত চিল্কা লেকের আয়তন 1100 বর্গ কিমি। ইউনেস্কোর সম্ভাব্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে চিহ্নিত চিল্কা জলাভূমি হিসাবে ভারতের প্রথম রামসার সাইট। জীববৈচিত্র্যের আদর্শ সমভূমি চিল্কা হিমালয়, মধ্য এশিয়া এবং রাশিয়ার সুদূর সাইবেরিয়া থেকে আগত শীতকালীন পরিযায়ী পাখিদের অন্যতম পছন্দের স্থান। শুধু তাই নয়, বর্তমান পৃথিবীতে সবথেকে বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিনেরও নিরাপদ আবাসভূমি এই চিল্কা লেক। শ্রীকাকুলাম রোড ছেড়ে গেলাম।
কিলোমিটার ডিস্টেন্স আমরা পার করলাম। আস্তে আস্তে ঢুকছি আমরা বিজয়নগরম স্টেশনে। স্টেশন বিজয়নগরম স্টেশন অন্ধ্রপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন। আমরা আমাদের যাত্রাপথের 820 কিলোমিটার চলে এলাম। নেক্সট স্টেশন বিশাখাপত্তনম, ডিস্টেন্স 61 কিলোমিটার। ইলেকট্রিক ইঞ্জিন শেড, বিশাখাপত্তনম লোকো ইয়ার্ড, ইলেকট্রিক লোকো ইয়ার্ড। একটা 50-এ টাইম ছিল, 5 মিনিট লেট হলো আউটসাইডে দাঁড় করিয়ে রাখার জন্য। বিশাখাপত্তনম প্ল্যাটফর্ম 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম। স্টেশনের ঘড়িতে 13টা 55, আমার ঘড়িতে 13টা 55, ঠিকই আছে, 5 মিনিট লেট। 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম আমরা। প্ল্যাটফর্ম নাম্বার 3। স্টেশন ভাইজাগ, কুশাকিনাম, বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম স্টেশনে আমাদের ট্রেন 12839 চেন্নাই মেলের টাইম ছিল 13টা 50, 5 মিনিট লেটে 13টা 55-তে ঢুকেছে। এই আমার পিছনে আমার ট্রেন, এই ট্রেনে সফর করছি আমরা। আমাদের সফরের 12839 চেন্নাই মেলের সফরের অর্ধেক রাস্তায় প্রায় চলে এসেছি, অর্থাৎ 881 কিলোমিটার। চেন্নাইয়ের দূরত্ব 1663 কিলোমিটার। প্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন বিশাখাপত্তনম ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। বিশাখাপত্তনম শুধু ডিস্ট্রিক্ট বা জেলা সদর শহর নয়, অন্ধ্রপ্রদেশের বৃহত্তম শহর এবং রাজ্যের প্রশাসনিক রাজধানী। বিশাখাপত্তনম নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। হাওড়া চেন্নাই রুটের গুরুত্বপূর্ণ রেল স্টেশন বিশাখাপত্তনম ভারতের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলির মধ্যে একটি এবং অন্যতম। দেশের একমাত্র প্রাকৃতিক গভীর সমুদ্র বন্দরও রয়েছে বিশাখাপত্তনমে। পাহাড় সমুদ্রের যুগলবন্দি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় বিশাখাপত্তনম এখন দেশের অন্যতম জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন। বিশাখাপত্তনমের জনপ্রিয় টুরিস্ট স্পট পাহাড়ের মাথায় সীমাচলম মন্দির, কৈলাসগিরি, তুতলাকোন্ডা ভিউ পয়েন্ট, বিখ্যাত সমুদ্র সৈকত ঋষিকুণ্ডা এবং রামকৃষ্ণ বিচ সহ বিশাখাপত্তনমের 130 কিলোমিটারের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আর এক জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন আরাকু ভ্যালি এবং বিখ্যাত বুরা কেভ। প্ল্যাটফর্ম নাম্বার 4। প্ল্যাটফর্ম 4-এ ঢুকছে 22644 পাটনা এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস দ্বিসাপ্তাহিক। এটাও আমার আর একটা হোম স্টেশন আসানসোলে আসছে। চিত্তরঞ্জন, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলের মানুষের জন্য চেন্নাই এবং ভেলোর যাওয়ার ক্ষেত্রে বিশেষ উপযোগী ট্রেন। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ 12839 চেন্নাই মেল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। ডিপার্চার টাইম ছিল 14টা 10, অর্থাৎ 2:10। এখন স্টেশনের ঘড়িতে 2:23, অর্থাৎ 13 মিনিট লেট। সে ডিপার্চার ছিল 2:23-এ ছাড়লো। বিশাখাপত্তনমের পরের স্টেশন আনাকাপল্লী।
বিশাখাপত্তনম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। মন প্রাণ জুড়িয়ে দেওয়া বিশাখাপত্তনমের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আর উপভোগ করুন। চেন্নাই রুট, চেন্নাইয়ের রাস্তা ধরলো গাড়ি। অর্ধচন্দ্র আকারে গাড়ি ঘুরছে। পেছনটা একবার দেখুন। পরের স্টেশন আনাকাপল্লী। আনাকাপল্লির এখান থেকে দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার, আর মধ্যবর্তী স্টেশন রয়েছে 7টি। পোর্ট লাইন, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত শহরগুলির মধ্যে একটি বিশাখাপত্তনম। ট্রেন ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য আমরা এখন পেছনে, এতক্ষণ হাওড়া থেকে বিশাখাপত্তনমতে আমরা ছিলাম প্রথম দিকে, আমাদের কোচ রেস 1, এখন আমরা শেষে। অন্ধ্রপ্রদেশের অন্যতম বিখ্যাত শহর রাজামন্দ্রি। এরপরেই আমরা দক্ষিণের গঙ্গা গোদাবরী পেরোবো। জাস্ট স্টেশনটা পার করেই গোদাবরী নদী আসবে, আপনাদের দেখাবো গোদাবরী। রাজামন্দ্রি স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। 50 মিনিট লেট, 5টা 10-এ ছাড়ার কথা ছিল। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। রাজমন্দ্রি ছেড়ে আমরা বেরোচ্ছি। গোদাবরী বাইরের আলো হয়ে আছে। ডান দিকের এই রাস্তা এখন ফ্লাইওভার উঠে রেল ব্রিজ আমাদের মাথার উপর দিয়ে যাবে। ফ্লাইওভার গোদাবরী, এই ফ্লাইওভার এবং এই রেল ব্রিজ, এই ফ্লাইওভার আমাদের মাথার উপর চলে যাবে, অর্থাৎ ডবল ডেকার ব্রিজ। এটার মাথার উপর দিয়ে এই দেখুন আমাদের মাথার উপর চলে গেল দোতলা রেল ব্রিজ। নিচে দিয়ে রেল, উপর দিয়ে মোটর গাড়ি। কি দারুণ লাগছে, কি জল গো মা, কি জল। আমরা পেরোচ্ছি পবিত্র নদী গোদাবরী, দক্ষিণের গঙ্গা। 1465 কিমি দৈর্ঘ্যের গোদাবরী দক্ষিণ ভারতের বৃহত্তম এবং গঙ্গার পরই ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। মহারাষ্ট্রের পবিত্র ভূমি নাসিকের ত্রম্বকেশ্বর উৎপত্তি। ভারতের অন্যতম পবিত্র নদী হিসেবে চিহ্নিত গোদাবরী সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের কাছে পবিত্রতম নদী মা গঙ্গারই দ্বিতীয় রূপ। তাই গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, গঙ্গারূপে মানাও হয়। আর এই মান্যতার নেপথ্যে অন্যতম কারণ সম্ভবত পৌরাণিক কাহিনীতে বর্ণিত কুম্ভ মেলা। প্রসঙ্গত, প্রয়াগের মহাকুম্ভের পর পরবর্তী এবং প্রথম পূর্ণকুম্ভ আয়োজিত হবে এই গোদাবরীরই তীরে নাসিকে 2027 সালের জুলাই-আগস্ট মাসে। স্টেশন বিজয়ওয়াড়া। স্টেশনের ঘড়িতে এখন 20:38, 20:10 অর্থাৎ 8:38, 8:10 অ্যারাইভেল ছিল, 28 মিনিট লেট। 136 বছরের পুরনো স্টেশন বিজয়ওয়াড়া। 1888 সালে এই স্টেশন তৈরি হয়েছিল। ছেড়ে দিল বিজয়ওয়াড়া থেকে 8:50-এ। 8:50 বিজয়ওয়াড়া ছাড়লো। 30 মিনিট লেট, 30 মিনিটস লেট। 30 মিনিট লেটে বিজয়ওয়াড়া থেকে আমাদের গাড়ি 12839 চেন্নাই মেল ছাড়লো।
পরের স্টেশন তেনালি, দূরত্ব 32 কিলোমিটার। বিজয়ওয়াড়া এবং তেনালির মধ্যে রয়েছে 7টি অন্তর্বর্তী স্টেশন। স্টেশনের ঘড়িতে 8:52, অর্থাৎ 32 মিনিট লেট। স্টেশন থেকে বেরোতে বেরোতে আরো 1 মিনিট লেট হবে। পর আপনাদের সাথে দেখা হবে চেন্নাই গিয়ে, চেন্নাই নামার পরে। সাউথ এক্সিট। কৃষ্ণা নদী আসছে, কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র নদী কৃষ্ণা। কৃষ্ণার পাড়ে বিজয়ওয়াড়া শহর। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণা ক্যানাল এবং কৃষ্ণা রিভার দেখতে পাবো। কৃষ্ণা ক্যানাল, জগদম্বা টেম্পল, জগদম্বা। কৃষ্ণা রিভার। আরাকোনাম স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি এইমাত্র আরাকোনাম স্টেশনে ঢুকলো। ডাইভার্টেড রুট, এটা আমাদের ট্রেনের রুট নয়। গুডুর থেকে ডাইভার্ট করেছে ট্রেন। শিডিউল অনুযায়ী আমাদের ট্রেন অলরেডি 3 ঘন্টা 15 মিনিট লেট। স্টেশন আরাকোনাম ব্যাঙ্গালোর চেন্নাই রুটের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে আমাদের 1283 চেন্নাই মেলের আসার কথা নয়, কিন্তু ট্রেনটি যেহেতু ডাইভার্টেড হয়েছে, গুডুর থেকে ডাইভার্ট করে রেনিগুন্টা আরাকোনাম হয়ে চেন্নাই যাবে। ডাইভার্টেডের ফলে অলরেডি আমাদের গাড়ি 3.5 ঘন্টা লেট। আরাকোনাম ব্যাঙ্গালোর চেন্নাই রুটের একটা গুরুত্বপূর্ণ স্টেশন এবং জাংশন স্টেশন। এখান থেকে রেনিগুন্টা তিরুপতির রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তিরুপতি স্টেশন আরাকোনাম ছাড়লো, ডিপার্টেড ফ্রম আরাকোনাম। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম আমরা। এখান থেকে চেন্নাই আরো 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। চেন্নাই সেন্ট্রাল সুভাবান স্টেশন থেকে বেরিয়ে আসছে। অবশেষে গন্তব্যের কাছাকাছি। আমার ডেস্টিনেশনের ঠিক আগার স্টেশন বেসিন ব্রিজ পার করে গেলাম। এবার বাইপাস ব্রিজের নিচ দিয়ে স্টেশনে ঢুকবো। ডেস্টিনেশন চেন্নাই সেন্ট্রাল। আমাদের ট্রেনের মাথা কোথায়, আমরা কোথায়? আমরা আগে যখন ছেড়েছিল আমরা তখন একদম সামনে ছিলাম, এখন একেবারে পেছনে। বিশাখাপত্তনম থেকে ট্রেন ডাইরেকশন চেঞ্জ হয়েছিল। এই ডান দিকে সুবারবান রুট, চেন্নাইয়ের বিখ্যাত ট্রেন। পিছনে জওহরলাল নেহরু স্টেডিয়াম।
অবশেষে আমার ডেস্টিনেশন গন্তব্য স্টেশনের দর্শন পাওয়া গেল পাক্কা 5 ঘন্টা পর। ভোর 3:15-তে অ্যারাইভেল ছিল, এখন 8:15, ঠিক 5 ঘন্টা লেটে আমরা চেন্নাই সেন্ট্রালে ঢুকছি। চেন্নাই সেন্ট্রাল স্টেশনের গায়েই দেখুন জওহরলাল নেহরু ফুটবল গ্রাউন্ড, জওহরলাল নেহরু স্টেডিয়াম। আমি আর একটা স্টেডিয়াম আপনাদের দেখাবো যেখানে ক্রিকেট খেলা হয়, এমএসি চিপক। চিপকের কাছেই আমার হোটেল। স্টেশন চেন্নাই সেন্ট্রাল। আমাদের গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, পাশে 6 নম্বর, 6। স্টেশন চেন্নাই সেন্ট্রাল, এক্স্যাক্ট 5 ঘন্টা লেট। ভোর 3:15-তে অ্যারাইভেল ছিল, 8:15-তে ঢুকলাম। আমাদের ট্রেন ডাইভার্টেড রুটে এলো ট্রেন অ্যাক্সিডেন্টের জন্যে। বসিন ব্রিজ থেকে যে রুট গুডুর যাচ্ছে, গুডুরতে আমাদের গাড়ি চেন্নাই মেল আসার কথা ছিল, সেই রুটে আসতে পারিনি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যের স্টেশন চেন্নাই সেন্ট্রালে পৌঁছালাম। ডক্টর MGR রামচন্দ্রন চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। দেখুন এই জায়গাটা অনেকটা আমাদের হাওড়া স্টেশনের মতো। ওয়েটিং লাউঞ্জ। এটা হচ্ছে এক্সিট এবং এন্ট্রান্স। প্ল্যাটফর্ম নম্বর 6 এবং 7 থেকে এইভাবে বেরিয়ে এসে সুয়ারমান টার্মিনালে যাওয়ার রাস্তা, আর তারপর সেখানে ভোজনালয়। স্টেশনের ঘড়িতে এখন 8:45, আমরা 8:15-তে ঢুকেছি। এক্সিট এবং এন্ট্রান্স দুটোরই গেটই সামনে আছে। বেরিয়ে যাচ্ছি আমরা স্টেশন থেকে। এবার আমরা ফাইনালি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, যাব হোটেল। আর এই সাথে শেষ হচ্ছে আমাদের হাওড়া থেকে চেন্নাই মেলে 1663 কিলোমিটার জার্নি, 33 ঘন্টা 25 মিনিটে। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেন্নাই সেন্ট্রাল স্টেশন।